বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা, এটা হলো একটি বশীকরণ নকশা। তো এটা হলো একটি পুরুষের গেঞ্জি। মূলত এই গেঞ্জির উপরে কাজটা চলছে। আসলে বিষয়টা হলো, এই পুরুষটা আমি বলছিলাম, ওই সেই পুরুষ আগের যে একটা ভিডিও দিয়েছিলাম সেটা কাজ এখনো চলতে আছে। ওই পুরুষটা একটা বোনকে নষ্ট করে। হ্যাঁ, আসলে 10টা বোনেরও এখন হাত পা ধরা বসে কি করার আছে। ওই পুরুষটা আমার এক বোনকে আশ্বস্ত করেছিল যে বিবাহ করবে, কিন্তু বিবাহ সে করে নাই। তাকে নষ্ট করে বুঝে নিবে, তো কথা খুলে বলা যায় না। তো আমার সামনে কোরআন শরীফ আছে, আর অনলাইনে আমার কাজ তো আপনারা নিয়ে যাবেন না, আর আপনারা দেখলে তো শিখতে পারবেন না, কারণ এগুলো একটা বিষয়বস্তু আছে। এটা হলো একটা গেঞ্জি কেটে নিয়েছি। আর এগুলো মূলত এই কালিগুলো মিক্স করে লিখতে হয়। যে কালি দিয়ে লেখি, এর কালিগুলো আনতে হয় আমাদের এই থেকে অনেক দূর থেকে আনতে হয়। এটা দেশের বাইরে থেকে কালিটা আসে। তো এটা আমরা গুলে ভরে নিই অরিজিনাল, এক ফোঁটাও কোনো দুনিয়া দেবে কোনো পানি নেই। যা আছে এখানে সব জমজম কূপের পানি, আর অনেক ভালো যেগুলো অরিজিনাল মেস্ক, অরিজিনাল জাফরান, খুবই দামি। এটা বাংলাদেশিটা না। তো যাই হোক, এটা হলো এই তকদির যদি কাউকে দেওয়া হয়, কোনো ছেলেকে প্রয়োগ করা হয়, পৃথিবীতেও যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকে, পৃথিবীর যে প্রান্তে থাকুক, ওর ভিতরে জ্বালা যন্ত্রণা অস্থির ধৈর্য শুরু হয়ে যাবে। যদি চাকরিতে থাকে অসুস্থ হয়ে পড়বে, যদি বাসায় থাকে ঘুম থেকে চমক উঠবে, ওর ভালোবাসা মানুষটাকে স্বপ্নে দেখবে, ওর ভালোবাসা মানুষটাকে শয়নে স্বপনে উঠতে বসতে দেখবে, সব সময়ের জন্য দেখবে। আসলে এই বশীকরণ নকশাগুলো এটার সাইটে আরও কাজ আছে, একটু উপর কাজ আছে, যেহেতু দেখালাম। এটা দেখানোর মূল কারণ হলো এটাই যে বর্তমান দুনিয়াতে অনলাইন জগতে অনেক নামধারী রাক্কি আছে। আর রাগ কথাটা এসেছে সূরা কিয়ামার 27 নম্বর আয়াতে, ওয়াকিল আমান রাক্কি আছে মান যারপকারী। অনেক রাক্কি আছে, ওজা আছে, বৌদ্ধ আছে, তান্ত্রিক আছে, মুদাব্বির আছে, অনেক বুজুর্গ মুদাব্বির আছে। কিন্তু এগুলো কখনো কেউ কাউকে দেখায় না, আর যা দেখায় এগুলো দ্বারা কখনো কাজ হয় না। ঠিক আছে, অনেক প্রকার নকশা নিয়ে ভাওতাবাজি করে, এই করে সেই করে। আমি যে কাজটা করছি একদম আমার নবীজিকে হাজির নাজির সাক্ষী রেখে, জেনে আল্লাহকে সাক্ষী রেখে এই নকশাটা কিন্তু আমি দিব। এই নকশাটা ফেলতে হবে কোথায়? যেমন চাঁদপুর 3 নদীর মোড়ে তাবে যে ফর একটা রাখতে হবে কোথায়? শ্মশানে, একটা রাখতে হবে কবরস্থানে, একটা রাখতে হবে ছেলের বাড়ির আশেপাশে বা এরিয়ার ভেতরে। হ্যাঁ, আরেকটা নকশা সেটা বলা যাবে না কোথায় ফেলতে হবে। যাই হোক, তো এই নকশা দ্বারা যখন কোনো মানুষকে বাধ্য করার জন্য প্রয়োগ করা হয়, এটা কিন্তু সরাসরি যেই ব্যক্তি কাজটা করছে, মেয়েটাকে নষ্ট করে, সেই ছেলে কিন্তু গেঞ্জির কিন্তু কাটা দেখেন, এটা কিন্তু কাটা। তো যে ছেলেটা এই কাজটা করছে, তো এই যে চালানের যে এখানে যে জিনগুলো থাকে, ঠিক আছে, এটার সাথে মোয়াক্কেল থাকবে না, জিন থাকবে। এটার সাথে আমরা যখন এটার সাথে বেঁধে দেবো, জিনটাকে কানেকশন করে দেবো, সাথে সাথে এটা জাগ্রত হবে। জাগ্রতার সাথে সাথে ওকে ধাম করে ওর কাছে চলে যাবে, গিয়ে ওকে প্রথমে দেখবে, শুনবে, তারপর থাপ করে ধরে ফেলবে। ধরেই ওর মস্তিষ্কে ব্ল্যাক ম্যাজিক করবে বা জাদু করে ফেলবে। জাদু করার সাথে সাথেই ওর কালবের উপর জাদু করবে, পুরো শরীরটাকে জাদু। যখন এটা আমি কাজটা শুরু হয়ে যাবে, তখন ওর সামনে পেছনে উপর নিচ চতুর্দিক থেকে শরীরে পশ্চিমা গোড়া দিয়ে এক্সের এরা ঢুকতেই থাকবে, একের পর ঢুকতে থাকবে, ঢুকে একে পাগল করে ফেলবে মেয়ের কাছে না আসা পর্যন্ত। তো আসলে অনলাইনে দু একটা নকশা সালামের তাবাদের কিতাব থেকে, লজ্জাতুন্নেসা থেকে, এই থেকে সেই থেকে, মগা শাস্ত্র থেকে, বিভিন্ন তান্ত্রিক শাস্ত্র থেকে, আসলে কি বলবো। তো আপনারা কখনোই কোনো প্রতারকের খপ্পরে যাবেন না। কারণ আপনি যখন কাউকে দেখেননি, শোনেননি, তখন তাদের দিয়ে কেন এরকমটা হয়রানির শিকার হবেন? আচ্ছা, আপনারা অনলাইনে যে এত কিছু দেখেন, এত আমল, এত কিছু, এগুলি কাজ হয়? কত আমল নিয়ে করলেন, কত কিছু নকশা নিয়ে বলেন, কাজ হয়? হয় না। এর একটা দ্বারা যদি কাজ করা হয়, 24 ঘন্টা থেকে কি 3 দিনের ভিতরে
ওর ভিতরে পাগলের মতো করো। পৃথিবীতে যদি ওকে কোনো পিতা জন্ম দিয়ে থাকে ওই ছেলেকে, আমি যাকে করবো এখন, ঠিক আছে? একদম যদি আমি নাম দাম সব বলে দিই, কোথায় বাড়ি কোথায় ঘর, ঠিক আছে? 3 দিন পর আপনি কোনো ভালো যারা জিন পরিদের গোনা বাসাকে জিজ্ঞেস করবেন যে অমুক যে মাহমুদ সাহেব তবদির ধরছে, দেখবেন সাথে সাথে বলে দিচ্ছে ধরে গেছে তবদির। কোনো সন্দেহ নেই, কারণ এটা আমরা লিখে দিলাম আর যে ধরে গেলে এমনটা না, এটার বহুত নিয়ম আছে। হুম। তো এখন আমি নিচে নামগুলো বসবো, সাইডে আর কিছু নকশা আছে, কিছু কাজ আছে। এটা হলো গেঞ্জি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো গেঞ্জি, হ্যাঁ? এগুলো লিখতে অনেকটা সময় লাগে, এসব কাজগুলো করতে খুব গভীর হবে, গভীরটাতে। এটা হলো ছেলেকে বাধ্য করা নকশা। তো সেদিনকে একটা নকশা আপনার দেখাইছিলাম, দেখাইতো না আসলে এটাই কাজ করবে, কিন্তু আমি আপনাদেরকে সাইডে কিছু লেখা আছে এগুলো দেখাচ্ছি না, কারণ এগুলো চুরি করে নিয়ে মানুষ অনেক কিছু ভিডিও বানায়, এগুলোর পাবে কোথায় আর দিবে কোথায়? একটা যদি কোনো ছেলে বা মেয়ের প্রয়োগ করা হয়, ঠিক আছে, এর বহু হাজার 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 বিদ্যা আছে আমাদের কাছে। যদি একটা কারো প্রয়োগ করা হয়, আমি কসম করবো না, কসম আসলে কাটা ঠিক না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবই তো শুনেন। আল্লাহ তো সবই জানেন। ইন্নাল্লাহ সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ সব বিষয়ে যাবতীয় বিষয়, সব বিষয়ে তিনি জানেন। ইন্নাল্লাহ বিজাদিস সুদূর, তিনি মনের খবরও জানেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মুহিত, তিনি সর্বকিছুকে পরিবেষ্টিত করে আছেন। তো আমি যা করি সেটা তিনি দেখেন, মিথ্যা বললে সত্য বলি। তো অনলাইনে কখনো প্রতারক খপ্পরে পড়বেন না, ঠিক আছে? অমুক কবিরাজ গলায় কিছু একমুখী রুদ্রাক্ষের মালা, 2 মুখী রুদ্রাক্ষের মালা, 3 মুখী রুদ্রাক্ষের মালা, পঞ্চমুখী কিছু মরা মানুষের মাথা, এই যে হাত পা নিয়ে তারপরে বসে কিন্তু দেখায় অমুক তান্ত্রিক হয়ে গেছে। তান্ত্রিক এটা ভিন্ন জিনিস। তো তাবিজ কবজ যারা লেখে তাদেরকে তান্ত্রিক বলে না। এই সমস্ত বিদ্যাগুলো ভিন্ন জিনিস। এগুলোকে বলে ওজালি বলে বা আ খুনকারী বলে, এগুলো বলে। ঠিক আছে? এগুলো কিন্তু কোরআনের মাধ্যমেই কাজ করা হয়। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। কাজ শুরু করে দেব, তো ফাঁকে একটু ভিডিও করলাম আরকি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।